মধ্যে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের সামনে ঝেড়কি দিয়ে ধমক দিয়ে মাথা নাড়াচাড়া দিয়ে চুল নাড়াচাড়া দিয়ে ধমক দিয়ে কথা বলো না রে বান্দা, কেননা তাদের মুখ থেকে যদি উফ শব্দটা বের হয়ে যায় তোমার তামাম জিন্দেগি বরবাদ হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। দিনের নবী বলবেন উম্মতেরা রে, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ বলেন। যে মা বাবা তার সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, রাজি এবং খুশি হয়ে যায়, কপালে লিখে রাখো তুমি জান্নাতি। যার মা বাবা সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, কপালে লিখে রাখো তুমি জাহান্নামী। যদি তুমি রোজা করো, নামাজ পড়ো, পর্দা করো, বসিদা করো, যদিও তুমি হালাল খাও, খোদার কসম করে বলি আমার আল্লাহ দপ্তরে তোমার কোনো ইবাদত কবুল হবে না। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? করেন আর না করেন মাহফিলে একটু স্বীকার করে যান, গুণ হইব না? জোরে বলেন, আরে জোরে বলেন। ভাই আমার মসজিদের ইমাম সাহেব একটু অসুস্থ হয়ে গেলে অনেক মুসল্লিরা কয় ইমামের কি অভাব পড়ছে নাকি, এত ওষুধ কেমন বাদ দিয়ে লিতে পারে, আছে না নাই? এই গত 3-4 মাস আমি অসুস্থ।